পাশে। আমার লাইভ ঠিক সবাই শেয়ার করেন। কেন আমাদের গরিবের পাশে কেউ আসে না? কেন আসে না? আমাদের ইস্কালা ভাইয়েরা যারা চার দোকান আছে, বুটির দোকান আছে, তারা অনেক কষ্ট করতেছে। কেন আমরা শেখ হাসিনার ভোট দিছি, আমরা আইডি কার্ড দেই, আমরা মোবাইল নাম্বার দেই, তারপর আমরা কিছু পাই না। কে লাগে পাই না? এ দেশের জনগণ আমরা ভোট দেই আমরা, তাহলে আমরা কেন কষ্ট পাবো না? শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই অনুরোধ হইলো, আমি বিদায় নেওয়ার আগে আপনি এগুলো দেওয়া বন্ধ করেন। বন্ধ করে আপনি সেনাবাহিনী আছে, আপনার পুলিশ ভাই আছে, আপনি তাগর হাতে এগুলো চাইলে পৌঁছায় দেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী খালার কাছে আমার একটাই অনুরোধ হলো, আমার একটা আবেদন হইলো, আপনি এগুলো বন্ধ করেন চাইল ডাল দেওয়ার জন্য। চেয়ারম্যান মেম্বার যা আছে এগুলোর কাছে সব বন্ধ করেন। বন্ধ করে আপনারা বাংলাদেশে আমাদের সেনাবাহিনী নামাইছেন, আমাদের পুলিশ নামাইছেন রাস্তাঘাটে বন্ধ দেওয়ার লাগে। আপনারা আমাদের পুলিশ ভাইয়ের হাতে দিয়ে দেন, সেনাবাহিনী ভাইয়ের হাতে দিয়ে দেন, এগুলো সবাই পাবে। আর দিনের পর দিন এগুলো মেম্বার হাতে গেলে, চেয়ারম্যানের হাতে গেলে, এই চোর দুর্নীতি দেশের ভিতরে আমরা পাবো না। আমার ভিডিওটা শেয়ার করার জন্য, আমার ভিডিওটা দেওয়ার জন্য সবাইকে আসসালামু আলাইকুম। বন্ধুরা, শুরুতে যে ভিডিও ফুটেজটি দেখেছেন, এই ভিডিও ফুটেজটি করাইল বস্তি থেকে ধারণ করা হয়েছে গতকালকে। সেখানে কি ঘটনা ঘটেছে এই বিষয়টি জানতে হলে আপনাদেরকে এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে পুরো লাইভটি দেখানোর চেষ্টা করছি। সকাল দেশবাসী প্রবাসী ভাই বোন আপনারা যে যেখানে আছেন, আপনারা লাইভটা দেখেন। এই যে হাজার হাজার মানুষের, হাজার হাজার মা ও বোনেদের আমাদের আইডি কার্ড নিতেছে, আমাদের ছবি নিতেছে, আমাদের মোবাইল নাম্বার নিতেছে। আমরা করাইল বস্তিতে আছি, আমরা কেন পাইতেছি না? প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালা আপনি ভালো আছুন? আপনার কাছে কইতাছি খালা, খালা আপনি আমার ভিডিওটা আজকে দেখুন। আজকে আপনার এলাকায় যে চাইল্ড ডাল দিতেছুন খালা, আপনার তো চাইল্ড ডাল খালা আমার দিতেছে না, বুঝছুন খালা? খালা এদের লাইফের ভিতরে দেখুন খালা, অনেক অনেক মানুষ চাইল্ড ডালে লেগে দাঁড়াই আছে, তারা তো মানুষ কষ্ট লেগে দাঁড়াই আছে। খালা খালা আপনার কাছে একটা কথা কই, আপনি যে চাইল্ড ডালগুলো দিতেছুন এগুলো দেন না যেন খালা। ওই বড় বড় আপনার এমপি আছে, মন্ত্রী আছে না, তারা মরলে তাগর একটু সহযোগিতা করন দেওয়ান যাইব। গরিবের তো নাই, গরিবের তো আল্লাহ আছে, গরিবের কেউ চাইল্ড ডাল দে? ও খালা শেখ হাসিনা খালা আপনি কই আসুন, আপনি ভালো আসুন নি? দেখুন আমাদের হাজার হাজার গরিব। ওই লাইভ দেবি না, লাইভ দেবি না, তোরা লাইভ দেবো কিন্তু আমি তুলব করে দিলাম। আমার যেটা ইচ্ছা আমি এটা কম না। যারা লাইভে আছেন তারা আমার লাইভটা দেখেন। আমি কিন্তু অনেক ঘরের ভিতরে বন্দি আছি, আমি বাইরে যাইতে পারি না। মানে আমি সত্য কথা বলি দেখে, আমরা সত্য কথা বলি দেখে আমরা বাইরে যাইতে, আমি বাইরে যাইতে পারতেছি না, বুঝছেন? আপনারা যারা লাইভে আছেন ভিডিওটা শেয়ার করেন, গুরুত্বপূর্ণ। এই যে আমাদের আইডি কার্ড নিতেছে, আমাদের স্মার্ট কার্ড নিতেছে, আমাদের মোবাইল নাম্বার নিতেছে, আমাদের সব নিতেছে, তারপর আমরা চাইল্ড ডাইল কোনো কিচ্ছু পাইতেছি না। আমরা সাধারণ মানুষ, কি আমরা কি মারা যাব? আমাদের পেটে সন্তান তো আছে, আমাদের তো ভাত খাইতে হবে। আমরা কি অপরাধ করছি? কেন আমরা চাইল্ড ডাইল পাবো না? আমরা মোবাইল নাম্বার দিতেছি, আমরা আইডি কার্ড দিতেছি, আমরা সব দিতেছি। হাসিনার আমরা ভোট দিছি, এলাকায় আমরা নেতা করে ভোট দিছি, অফিস মেয়েরা ভোট দিছি, এলাকায় মিছিল করছি, তারপর আমরা কেন আমরা কিছু পাইবো না? কি অপরাধ করছি? এতগুলো সাবান আইছে, চাইল আইছে, ডেল আইছে, তেল আইছে, লবণ আইছে। আপনারা যারা লাইফ আইছেন তারা ভিডিওটা শেয়ার করেন, আমরা কেন পাবো না? আমরা অথচ গরিব মানুষ, যারা রিক্সা চালাই খা, ভ্যান চালাই খা, যারা বাসা বাড়ি কাম করে খা, যারা মারি কেটে খা, তারা ঘরের ভিতরে কষ্ট করতেছে। যারা যারা এমপি আছে, মন্ত্রী আছে, তারা খাড়ের ভিতরে পয়সা আছে। কেন আমাদের কষ্টের পয়সা আসে না? মানুষ বাংলাদেশের মানুষ কই মরছে, কেন আসে না আমাদের গরিবের পাশে? আমার লাইভ ঠিক সবাই শেয়ার করেন। কেন আমাদের গরিবের পাশে কেউ আসে না? কেন আসে না? আমাদের ইস্কালা ভাইয়েরা যারা চার দোকান আছে, বুটির দোকান আছে, তারা অনেক কষ্ট করতেছে। কেন আমরা শেখ হাসিনার ভোট দিছি, আমরা আইডি কার্ড দেই, আমরা মোবাইল নাম্বার দেই, তারপর আমরা কিছু পাই না। কে লাগে পাই না? এ দেশের জনগণ আমরা ভোট দেই আমরা, তাহলে আমরা কেন কষ্ট পাবো না? শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই অনুরোধ হইলো, আমি বিদায় নেওয়ার আগে আপনি এগুলো দেওয়া বন্ধ করেন। বন্ধ করে আপনি সেনাবাহিনী আছে, আপনার পুলিশ ভাই আছে, আপনি তাগর হাতে এগুলো চাইলে পৌঁছায় দেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী খালার কাছে আমার একটাই অনুরোধ হলো, আমার একটা আবেদন হইলো, আপনি এগুলো বন্ধ করেন চাইল্ড ডাল দেওয়ার জন্য। চেয়ারম্যান মেম্বার যা আছে এগুলোর কাছে সব বন্ধ করেন। বন্ধ করে আপনারা বাংলাদেশ
বাংলাদেশে আমাদের সেনাবাহিনী নামাইছেন, আমাদের পুলিশ নামাইছেন রাস্তাঘাটে বন্ধ হওয়ার লাগিয়া। আপনারা আমাদের এই পুলিশ ভাইয়ের হাতে দিয়ে দেন, সেনাবাহিনী ভাইয়ের হাতে দিয়ে দেন, এগুলো সবাই পাবে। আর দিনের পর দিন এগুলো মেম্বার হাতে গেলে, চেয়ারম্যানের হাতে গেলে এই চোর দুর্নীতি দেশের ভিতরে আমরা পাবো না, আমরা কোনোদিনও পাবো না। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশ কর্ম করি, বাংলাদেশ কষ্ট করি, আমরা কেন পাবো না? আমরা কি অপরাধ করছি? আমরা ভোট দিছি, আমরা ভোট দিয়ে করে সিংহাসনে বসাইছি, আজকে তারাই আমাদের পাশে নাই। কেন নাই আপনারা কি বলতে পারেন? কেন আমরা সামনে নাই, কেন পাবো না? একটা কথা আপনি করে বলতে পারি, আমিও একটা প্রবাসী, আমি প্রবাস থেকে গেছি, আমি কোনোদিন প্রবাসী কোনো সহযোগিতা পাই নাই। এখানকার বাংলাদেশে থেকে আমার ছেলে মেয়ে নিয়ে আমি অনেক কষ্টে আছি, কোনো সহযোগিতা পাই না। কেন পাই না বলতে পারেন? কেন পাই না? হাসিনা আমার কাছে একটা অনুরোধ হলো, আমার ভিডিওটা শেয়ার করার জন্য, আমার ভিডিওটা দেওয়ার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম। যারা আমাদের প্রবাসী ভাই বোন আছেন, এই ভিডিওটা শেয়ার করেন। বন্ধুরা, নিশ্চয় আপনারা ইতিমধ্যে ভিডিও ফুটেজটি দেখেছেন, আর ভিডিও ফুটেজটি দেখে আপনারা কি বুঝতে পেরেছেন? প্রধানমন্ত্রীর দেওয়া অনুদান করাইল বস্তির এখানে দিবে বলেছিল নেতারা, আর এখানে শয়ে শয়ে মানুষ জড়ো হয়েছিল, তাদের থেকে ভোটার আইডি কার্ডও নেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে তাদেরকে কিছুই দিচ্ছে না। তখন এই নারী ক্ষিপ্ত হয়ে যখন ফেসবুক লাইভে আসে, তখন এই নারীর মোবাইল কেড়ে নেওয়ার জন্য তাকে হামলা করেছিল। সে বাধ্য হয়ে ঘরের ভিতরে ঢুকে গিয়ে লাইভ করেছে, সেই ভিডিওটি আপনাদেরকে দেখিয়েছিলাম। তাহলে এবার বুঝুন আমাদের দেশের চোরেরা কত ভয়ঙ্কর। এই সমস্ত চোরেদের কারণে গরিব অসহায় মানুষগুলি তাদের প্রধানমন্ত্রীর ঘোষণা দেওয়া সেই অনুদানগুলিও পাচ্ছে না, তাদের পেট ভরছে না। সাধারণ মানুষ কিভাবে এই অনুদানগুলি পাবে? আপনারা যে নারীকে দেখেছেন ভিডিও লাইভে এসেছে, এই নারী দীর্ঘ সময় প্রবাস পাড়ি দিয়েছিলেন, বিদেশে গিয়েও গরিব মানুষের কোনো শান্তি হয় নাই, বাধ্য হয়েছে বাংলাদেশে আসতে। আর বাংলাদেশে আসার পরে যখন এই করোনা ভাইরাস সারা পৃথিবীকে গ্রাস করে নিয়েছে, সারা পৃথিবীর মানুষ যখন আতঙ্ক অবস্থায় আছে, কিন্তু আমাদের দেশের এই সমস্ত চোরেরা একটু আতঙ্কে নেই। তারা এখনো গরিব মানুষের পেটে কিভাবে লাথি দিবে, আর গরিব মানুষের পেটে লাথি দিয়ে কিভাবে তারা চুরি দাঁড়ি করে তারা অনেক টাকার মালিক হবে, এই চিন্তাই এখনো তাদের ভিতরে। একটু ভয় ভীতি যদি তাদের ভিতরে থাকতো, তাহলে আজকে এই গরিব মানুষগুলি ক্ষুধার যন্ত্রণা ছটপট করে তারা এইভাবে চিৎকার করতো না। আপনারা কি ভেবেছেন এই নারী যে কথাগুলি বলেছে, এই কথাগুলি একেবারে নারী অভিনয় করে বলেছে? বাস্তব ঘটনাগুলি আপনাদের সামনে তুলে ধরেছিল, আর বাস্তব ঘটনা তুলে ধরার কারণে এই মহিলার উপরে এখন বড় ধরনের চাপ প্রয়োগ এসেছে। এই মহিলাকে মারবে, ফিরবে এবং এই মহিলার ঘর দুয়ার জ্বালিয়ে পুড়িয়ে দিবে বলে এমনই হুমকি দিচ্ছে। তাড়াতাড়ি ভিডিওটি ডিলিট করার জন্য মহিলাকে বারবার চাপ প্রয়োগ করেছিল, কিন্তু তিনি সাহসী বলে এখন পর্যন্ত ভিডিওটি ডিলিট করেনি। আমাদের দেশে এমন সাহসী নারীদের অতি প্রয়োজন। একজন যদি সাহস করে এই সমস্ত মুখোশধারী মানুষগুলির মুখোশ উন্মোচন করে দেয়, তাহলে পরবর্তীতে অন্য কোনো মুখোশধারী মানুষ গরিব অসহায় মানুষের পেটে লাথি দেওয়ার সেই দুঃসাহস করবে না। এই বোনটিকে স্যালুট জানাচ্ছি। এই বোনটি যেই কাজটি করেছে, এই কাজটি অত্যন্ত সাহসিকতার মাঝে করেছে, এবং তার সাহসিকতার কারণে ওই সমস্ত চোরগুলি এখন আতঙ্কে আছে। যতই এই মহিলাকে হুমকি দেওয়ার যা কিছুই করুক না কেন, কিন্তু তাদের ভিতরে কিন্তু আতঙ্ক বিরাজ করেছে, কারণ তাদের শয়তানিগুলি এই ভিডিওর মাধ্যমে, এই লাইভের মাধ্যমে তুলে ধরা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার আগে আপনাকে অনুরোধ করব, ভিডিওটি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিন, আর এই সমস্ত চোরদের মুখোশগুলি উন্মোচন করে দিন। এদের মুখোশ যখন উন্মোচন করে দেবেন, তখনই আমাদের সমাজটি সুন্দর হবে, তখনই এই সমস্ত চোরগুলি আর কোনোভাবে চুরি করতে পারবে না। আপনি যদি আমাদের এই ইউটিভি নিউজ 24 এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন, তাহলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন। ও হ্যাঁ, আমাদের এই ইউটিভি নিউজ 24 যে চ্যানেলটি ছিল 2,52,700 পরিবারের একটি চ্যানেল, সেই চ্যানেলটি আমার হাতে নেই বলে ওই চ্যানেলে আমি ভিডিও আপলোড করতে পারি না, তাই আপনারা ওই চ্যানেলটি খুঁজে পান না। যদি ওই চ্যানেলটি খুঁজে না পান, তাহলে আপনাকে অনুরোধ করব আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।